আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা মজাদার তথ্য নিয়ে আসব। খোমেনি তো বর্তমানে তিনজন। একজন মারা গেছে, যে যার দ্বারা কুফরি বিপ্লব হয়েছে। 2 নম্বরে যে কিছুদিন আগে যে মরল, আর এখন তার ছেলে ক্ষমতায় আছে। ঠিক আছে, সবারই একই আকিদা, কোনো পার্থক্য নাই। প্রথম খোমেনির একটা ঘটনা বলি, তার আগে বইটা দেখাই, নাহলে আপনারা ভাববেন যে বানায় বলতেছি। ঠিক আছে, এই যে দেখেন, এই বইয়ের নাম হচ্ছে লিল্লাহি সুম্মালি তারিখ কাশফুল আসরার ও তাবরিআতুল আইম্মাতিল আতহার বিকলাম সৈয়দ হুসেন আল মুসাবি দামা যিল্লুহু শরীফ মিন উলামা ইন নাজাফ। ইরাকে নাজাফ শহরের আলেম হিসেবে গ্রহণ করা হয়েছে একজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে সৈয়দ হুসাইন আল মুসাবি। এই ব্যক্তিটা খোমেনির ডান হাত ছিল, খোমেনির সাথে ঘোরাফেরা করতো, খোমেনির কাছ থেকে সে, সোজা কথা, তার মানে খুব বড় ভক্ত আর কি। খোমেনি তাকে খুব কাছের বন্ধু হিসেবে দেখতো। আচ্ছা, একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে, ঘটনাটা শুরু হচ্ছে এইভাবে, লম্বা আলোচনা করার পরে, ওয়ালাম্মা ইনতাহাত মুদ্দাতুস সাফারি রজাআনা, আর যখন আমাদের সফর করার সময়টা শেষ হয়ে গেল, তখন আমরা ফিরে আসলাম। অফি তরিকি আউদাতিনা ও মুরুরিনা ফি বাগদাদা আরাদাল ইমামু আন নরতাহা মিন আইনা ইস সাফার। আর বাগদাদের রাস্তায় যখন আমরা ব্যাক করতেছিলাম, ফিরে আসতেছিলাম, তখন এই যে সফরের ক্লান্তি থেকে বাঁচার জন্য বাগদাদে আমরা রেস্ট করার চিন্তা, মানে বিশ্রাম নেওয়ার জন্য ইমাম সাহেব ইচ্ছা পোষণ করলেন, মানে খোমেনি। আমরা বিত্তাওয়াজ্জুহ ইলা মিনতাকাতিল উতাইফিয়া, বাগদাদে একটা এলাকার নাম উতাইফিয়া। ওই উতাইফিয়া এলাকাতে তিনি কি করলেন, করলেন আর কি, ওই দিকে তিনি থামার জন্য সিদ্ধান্ত নিলেন। হাইসু ইয়াসকুনু হুনাকা রাজুলুন ইরানিউল আসল ইউকালু লাহু সৈয়দ সাহেব ওয়া কানাত বাইনাহু ওয়া বাইনাল ইমামি মারিফাতুন কাউইয়া। খোমেনির একজন খুব কাছের মানুষ, তার নাম হচ্ছে সাইয়দ সাহেব। এই সাইয়দ সাহেব তিনি ওই উতাইফিয়া শহরে থাকতেন। তিনি হচ্ছেন মূলত বংশগতভাবে, মানে জন্মগতভাবে তিনি হচ্ছেন ইরানি। আচ্ছা, তারপরে হলো আমরা তাকে জানালাম, যাওয়ার পরে আমরা সেখানে গেলাম জোহরের সময়। ঠিক আছে, ফসনা আলানা গিদা আন ফাখিরন, তিনি আমাদের জন্য খুব দামি দামি নানান পদের খাবার তৈরি করে দিলেন। ঠিক আছে, তারপরে অনেক ভিড় হয়ে গেল। এরপরে যাই হোক, সবাই এখানে বলা হয়েছে যে, ওয়াকান আল হাউদিরুনা ইউকাব্বিলুনা ইয়াদাল ইমাম ওয়াস আলুনাহু ওয়াইজিবু আন আসইলাতিহিম। আমি খোমেনি সহ যখন খোমেনির পরিচিত ব্যক্তি সাইয়দ সাহেবের বাসায় গেলাম, তখন তিনি আমাদেরকে খাবার দাবার তৈরি করে দিলেন। পুরো বাড়িতে খোমেনি আগমনের কথা শুনে সবাই এসে ভিড় জমিয়েছে, সবাই তার হাতে চুম্বন করলো, সবাই তাকে বিভিন্ন প্রশ্ন করলো, তিনি সবাই তাদেরকে উত্তর দিলেন। ঠিক আছে, এরপরে দেখেন, ওয়ালাম্মা হানা ওয়াক্তুন নাওমি ওয়াকানাল হাউদিরুনা কদিন সরফু, যখন রাতের ঘুমানোর সময় হলো এবং সবাই চলে গেল, আব সরল ইমামু আল খামিনি, ইমাম খোমেনি কী করলো, একটা বাচ্চার দিকে দৃষ্টিপাত করলেন, বা একটা বাচ্চা তাকে দেখানো হলো। যাই হোক, সবিয়াতান, একটা ছোট মেয়ে শিশু, বি ওমারা আরবা সানাওয়াত আও খামস, তার বয়স হলো আরবা সানাওয়াত, 4 বছর অথবা 5 বছর। ওলা কিন্নাহা জামিলাতুন জিদ্দান, কিন্তু বাচ্চা মেয়েটা খুবই সুন্দর। ফতলাবাল ইমাম মিন আবিহা সাইয়দ সাহিব ইহদারহা লিত্তামাত্তুই বিহা। আস্তাগফিরুল্লাহ, এত জঘন্য। ইমাম খোমেনি, ওরা যে অর্থ ইমাম বলতেছে সেটাই বলতেছি। তার বাবা, মেয়েটার বাবা সাইয়দ সাহেব, যে লোকটা খোমেনির বন্ধু, বললো যে তুমি তোমার মেয়েটাকে নিয়ে আসো, আমি তাকে মুতা বিবাহ করবো, লিত্তামাত্তুই বিহা। ফাওয়া ফাকা আবুহা বিফরহিন বালিগিন, বাচ্চাটার বাবাও খুশি হয়ে গেল। মানে ওরা তো এই খোমেনিকে তো নবীর চেয়ে বেশি মর্যাদা দেয়, নবীর চেয়ে বেশি মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি আমার মেয়েকে দিয়ে মুতা বিবাহ করবে, এটা তো খুশির খবর। ফাবাত আল ইমামুল খোমেনি, ইমাম খোমেনি রাত উদযাপন করলেন, রাত পার করলেন। অসবিয়াতু ফি হিদনিহি, আর বাচ্চাটা তার কোলে ছিল। অনাহনু নাসমাউ বুকা আহা ওয়াসরিখহা, আর আমরা এই শিশু মেয়েটার সারা রাত ধরে কান্না এবং চিৎকারের আওয়াজ শুনলাম। এটা হচ্ছে 36 পৃষ্ঠা। এখন আমাকে বলেন তো, এই ঘটনাটা কে লিখেছে? খোমেনির ডান হাত, খোমেনির সাথে উঠা বসা। ঠিক আছে, এবং এই ব্যক্তিটাকে ওলামায়ে নাজাফ, মানে এটা কিন্তু খুব বড় একটা উপাধি। ওলামায়ে নাজাফ সবাই হতে পারবে না। নাজাফ শহর, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, পবিত্র শহর, মক্কার চেয়ে পবিত্র শহর, ওই শহরের আলেম গণ্য করা হয়েছে এই ব্যক্তিটাকে, সাইয়দ হুসাইন মুসাবি।
এইখান থেকে এই ঘটনাটা ইনি কেন উল্লেখ করছে, ঘটনাটা উল্লেখ করার কারণ হচ্ছে যে যে কোনো বয়সের যে কোনো মেয়েকে আপনি যে মুতা বিবাহ করতে পারবেন তার দলিল হচ্ছে খোমেনির এই কাজটা। এই ঘটনাটা যখন প্রচারিত হয়, এটা নিয়ে সমালোচনা হয়, তখন আবার এই লোকটাকে খোমেনির দেশে হত্যাও করা হয়েছে, ওটা আমি আরেকদিন বলবো। আপনারা যারা খোমেনি প্রেমী আছেন আপনারা বলেন এই কাজটার ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্টে দিয়ে যাবেন। আমাকে গালি দিয়ে লাভ নেই, গালি দেন, এরকম অনেক তথ্য আমার কাছে আছে এবং এটা কোনো মিডিয়ার কাছ থেকে নেইনি, আমি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আহলে সালাফি আলমের বই পড়ে বলি নেই। আল জাজিরা আর ওই আপনার ডেইলি ইত্তেফাক পত্রিকা, ইসরায়েলি পত্রিকা, আমেরিকান পত্রিকাতেও পড়ি নাই। এটা হচ্ছে ইরানিরাই খোমেনির সময় ছাপানো বই, খোমেনির কর্মকাণ্ড, খোমেনির ব্যক্তিগত মানে বলা যায় ডান হাত, সেই ব্যক্তিটা লিখছে, ওইখান থেকে আমি পড়ে শোনালাম। বইয়ের ছবিও আমি দেখিয়েছি, আপনারা বইটার ব্যাপারে এখন তথ্য নেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।